পে স্কেল আদায়ের দাবিতে যে আল্টিমেটাম দিলেন সরকারি কর্মচারীরা। নবম পে স্কেল বাস্তবায়ন ও ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সরব হয়ে ওঠেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন জোটভুক্ত ৩৫টিরও বেশি সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী। স্বাগত বক্তব্যে সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, দীর্ঘ ৭ বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কর্মচারীদের ন্যায্য দাবি আজও উপেক্ষিত। বক্তারা বলেন, গত ৫ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশের পর আশা জেগেছিল ১৫ ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ পাবে, কিন্তু সেই আশা বাস্তবে রূপ নেয়নি। বরং ২১ জানুয়ারি বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরও গেজেট প্রকাশ না করে নতুন কমিটি গঠনের নামে কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। সমাবেশে আরও ক্ষোভ প্রকাশ করা হয় জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে। বক্তারা বলেন, বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্থিমিত রাখতেই কমিশন গঠন করা হয়েছিল। এমন মন্তব্য প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে তীব্র ক্ষোভ ও গভীর হতাশা তৈরি করেছে। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানান তারা। বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, লাগামহীন মূল্যস্ফীতির মধ্যে সরকারি কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৪তম স্কেলের ভিত্তিতে ১২টি গ্রেড নির্ধারণ করে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা বেতন কাঠামো ঘোষণা করে নবম পে স্কেলের গেজেট জারি করতে হবে এবং তা ১ জানুয়ারি থেকে কার্যকর করতে হবে। একই সঙ্গে ২০১৫ সালের পে স্কেলের গেজেটে হরণকৃত ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা রক্ষা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন এবং গ্র্যাচুইটির হার ৯০% পরিবর্তে ১০০% নির্ধারণের দাবি জানান আন্দোলনকারীরা। এছাড়া ব্লক পোস্টে কর্মরতদের ৫ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান, কারিগরি কাজে নিয়োজিতদের টেকনিক্যাল মর্যাদা প্রদান, চাকরির শেষ ধাপে উন্নীতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা, উন্নয়ন প্রকল্পে চাকরির মেয়াদ গণনায় বৈষম্যমূলক আদেশ বাতিল, রেশন পদ্ধতি চালু এবং সচিবালয়ের মতো সব দপ্তরে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের দাবিও উঠে আসে সমাবেশ থেকে। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন, ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি, সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এবং প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে আন্দোলনকারীরা স্পষ্ট আল্টিমেটাম ঘোষণা করেন। দাবি আদায় না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে অবস্থান, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করা হবে। এরপরেও দাবি মানা না হলে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে ভুখা মিছিল কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন সরকারি কর্মচারীরা।